তো লাস্ট একটা ভিডিও আপলোড করা হয়েছিল যে আমি মডেলিংয়ে চান্স পেয়ে গেছি, তো সেটার ভিডিও তোমরা দেখেছো, যেখানে আমাকে সুন্দর মেকআপ টেকআপ করে ভালো করে মানে গয়নাগাটি সব কিছু পরে আমি আমার কাজ করেছি, সে ভিডিও আপলোড হয়েছে। আর সেখানে তোমরা মানে যার নাম্বার দেওয়া হয়েছে যে মেকআপের জন্য কন্ট্যাক্ট করতে পারো, তাকে ফোন করে অনেকে এরকম বলছো যে মানুদি হাউসওয়াইফ হয়ে কি করে মডেলিংয়ে চান্স পেয়ে গেল, বা এরকম কিছু আমরাও করতে চাই। তারপর তোমাদের কমেন্ট এসছে যে তুমি যদি মডেলিংয়ে চান্স পেতে পারো তাহলে যে কেউ হতে পারে। তো এইরকম কথাগুলো থেকে এটাই বোঝা যাচ্ছে যে তোমরা হিংসা করছো। তো তোমরাও তোমাদের মানে নিজের তো ক্যাপাবিলিটি থাকে, তোমরাও করে দেখাও। তোমরা হিংসা করছো, এই ধরনের কমেন্ট করছো, এটা করে তো তোমরা কিছু করতে পারবে না, না আলটিমেট তো তোমাদের লাভের লাভ কিছু হবে না। আমি কিন্তু আমার জায়গা মতো এগিয়ে যাবো। আর তোমরা যারা পজিটিভভাবে ব্যাপারটা নিলে তাদের জন্য থ্যাংক ইউ। যারা আমাকে বলেছো ভালো লাগছে, বা যারা মেকআপটা যিনি করেছেন তার প্রশংসা করেছো, তাদের জন্য ঠিক আছে। কিন্তু যারা এই ধরনের কমেন্টগুলো করছে, এগুলো জাস্ট মেনে নেওয়া যাচ্ছে না। আমার হাসিই পাচ্ছে বলতে গেলে। মানে তোমরা এই ধরনের হিংসাগুলোর কি মানে আছে? তোমরাও করে দেখাও। ওরা হচ্ছে ফার্স্ট এড টাইপের কিছু লোক, বুঝছো, নিজে কিছু জীবনে করতে পারেনি কিন্তু। হ্যাঁ, মানে আমার সত্যিই তাই মনে হয় আমাদের, যে তোমরা যারা কিছু করতে পারছো না তারাই সেই কমেন্টগুলো করছো, বা তাকে ফোন করে এই কমেন্টগুলো করছো। তোমরা অনেকে ওকে নিয়ে যারা যারা কমেন্ট করছো, ও তো নিজের ফেসবুক প্রোফাইলটা চালাও না মানে সেভাবে কোনো পোস্ট কিছুই সেরকম করে না। 94,000 ফলোয়ার্স তোমার ফেসবুক প্রোফাইলে রয়েছে। হ্যাঁ, ওদের কিন্তু 94টাও নেই, অনেকে 9.4 কেও নেই। তো তারপরেও অ্যাকচুয়ালি মানে তুমি যদি আজকে কোয়েল মল্লিককে ক্রিটিসাইজ করো, তোমাকে তার জন্য অ্যাটলিস্ট রুক্মিণী মিত্র হতে হবে, সেটাই তো বা তার জন্য অ্যাটলিস্ট ঋত্বিকা সেন হতে হবে, তাই না? তো হ্যাঁ, মানে আর এই কমেন্টগুলো করে তোমরা কি মানসিক তৃপ্তি পাচ্ছ জানি না, যে হাউসওয়াইফ হয়ে বা এরকম তুমি যদি পেতে পারো, সবাই পেতে পারে। সবার মধ্যে না কিছু ব্যাপার থাকে, সেই ব্যাপারগুলোকে নিজেকে খুঁজে বার করতে হয়। তোমরা খুঁজে পাচ্ছ না, সেটা তোমাদের ফল্ট। তাই বলে আমার যেটা পাওয়া গেছে সেটাকে তোমরা টেনে নিচে নামিও না। তোমরা যারা করছো তাদের জন্য এই ভিডিওটা করা, যে এইভাবে হিংসা করে কেউ কোনোদিনও বড় হতে পারে না, কিছু করতেও পারে না। তো আমি এটার জন্যই ভিডিওটা করা। আর যাকে ফোন করে তোমরা বলতে গেলে এটা রীতিমতো ডিস্টার্ব করাই বলা হয়, যে তাহলে আমরাও করতে চাই, আমাদেরও মানে এইভাবে যে কথা বলছো সেগুলো বলা মানে তাকে বিরক্ত করছো। তাকে বিরক্ত করো না, তার কাজটা যদি ভালো লাগে আমি আবার স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, সেই দাদার সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ভীষণই ভালো সাজায়। আসলে আমি এই ভিডিওটা করতে এর জন্য বাধ্য হলাম, কারণ উনি রীতিমতো ডিস্টার্ব ফিল করেছেন, যে মানে ওনার কাছে মেকআপ সংক্রান্ত কল গেছে, তার বাদেও অনেকগুলো কল গেছে যেখানে খালি এই প্রশ্নটা যে মানদী কিভাবে চান্স পেলো, ব্র্যান্ডের সাথে আমাদেরও যোগাযোগ করিয়ে দাও, আমরাও করতে চাই, এই কথাগুলো বলে ওনাকে বিরক্ত করা হচ্ছে রীতিমতো। ওনার কাজ খুব ভালো, ওনার নাম্বার আবার দিয়ে দিচ্ছি। যদি মনে হয় তোমরা মেকআপের জন্য ওনাকে কল করো, ওনার কাজ পছন্দ হলে ওনাকে বুক করতে পারো তোমাদের কোনো অকেশনে, সেটার জন্য অলওয়েজ উনি কল তুলবেন, কথা বলবেন। কিন্তু এই ধরনের মানে ফোনগুলো করে ওনাকে ডিস্টার্ব করো না, উনিও কাজের মানুষ, যার জন্য আমি বাধ্য হলাম এই ভিডিওটা করতে আজকে। ঠিক আছে, চলো, এটাই বলার ছিল। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আমার বাবা ফোন করছে, আমি এখন কথা বলবো। আর আমার মেয়েও দেখো উল্টে গেছে, মেয়েকেও এখন সোজা করতে হবে। তো চলো, বাই।